ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বহু উপজাতির বসবাস, কিন্তু তারা তাদের সংস্কৃতি, বৈচিত্র্য, পোশাক আশাক সবকিছু নিয়েই এগিয়ে যেতে চায়। উৎসবে অনুষ্ঠানে ধরা পড়ে নিদর্শন, কিন্তু আধুনিকতার ছোঁয়ায় উত্তরবঙ্গের এক লুকিয়ে থাকা অজানা জনজাতি যেন বিলুপ্ত হতে বসেছে। রাভা। এদের জীবনে ভারতের এক অচেনা দুনিয়ার উন্মোচন হয়। এই রাভা জীবন কথা, অত্যাধুনিকতার ছোঁয়া, আর্থিক সংকট, পর্যাপ্ত পরিকাঠামোর অভাব যেন তাদের জীবন বৈচিত্র্য পাল্টে দিয়েছে। নিজস্ব পোশাক পরিধান থেকে শুরু করে নিজস্ব ভাষা আজ তাদের কাছে যেন ঐতিহ্য বহন করার লড়াই। ডুয়ার্সের জলপাইগুড়ি জেলার রাভা জনজাতির নিজস্ব ভাষা ও নিজস্ব পরিধান আগামী ভবিষ্যতে কতটা প্রাধান্য পাবে এবং নতুন প্রজন্ম কি তার সম্পর্কে আদৌ জানতে পারবে কিনা, তার উত্তর খুঁজতেই রাভা জনজাতির মানুষদের সাথে তাদের দুঃখ, যন্ত্রণা, রাগ, অভিমান, ক্ষোভ, চাওয়া পাওয়া সমস্ত কিছু নিয়ে গল্প শুনতে পৌঁছে গিয়েছিল খবর বাংলা। তোমার যে মডার্ন যুগ, এই মডার্ন যুগে আমাদের ছেলেমেয়েরা মানে আমাদের যে ড্রেসের প্রতি একটা যে ইন্টারেস্ট, যে আকৃষ্ট হওয়ার প্রয়োজন, সেটা কিন্তু দেখা যাচ্ছে ধীরে ধীরে কিন্তু প্রায় প্রত্যেকটা, শুধু আমাদের এই সমাজেই না, গোটা পশ্চিমবঙ্গে তথা গোটা ভারতবর্ষে মানে আমাদের রাভা অধ্যুষিত এলাকায় আমাদের ছেলেমেয়েরা কিন্তু আমাদের যে এই ড্রেসের প্রতি একটা যেমন অনীহা, ইচ্ছা, মানে পড়ার ইচ্ছা থেকে শুরু করে মানে এটা মানে কাপড় তৈরি করার যে ইচ্ছা, সেটা কিন্তু ধীরে ধীরে মানে একদম মানে বিলুপ্তির পথে দেখা যাচ্ছে। এটা আমাদের কাছে খুবই দুঃখজনক, এটা আমার কাছে একটা দুর্ভাগ্যজনক। তো বর্তমান আমরা গোটা পশ্চিমবঙ্গের রাভা ডেভেলপমেন্ট কাউন্সিল, ওটা আমাদের যেহেতু রয়েছে, একটা সংগঠন রয়েছে, সেই সংগঠনের পক্ষ থেকে আমরা যেসব জায়গায় ছেলেমেয়েরা তথা যারা পূর্বপুরুষ যারা রয়েছেন, যারা এই ড্রেসে যারা মানে আকৃষ্ট, যারা মানে এই ড্রেস তৈরি করেন, তাদের নিয়ে একটা ওয়ার্কশপ আমরা বিভিন্ন জায়গায় করছি। এবং যেসব জায়গায় যেসব ছেলেমেয়েরা আমাদের ড্রেসের প্রতি এখনো পর্যন্ত ইন্টারেস্ট রয়েছে, তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ শিবির করে তাদের প্রশিক্ষক রেখে প্রশিক্ষিত করার চেষ্টা করছি। এবং এখনো পর্যন্ত প্রায় মোটামুটি প্রায় 100 জনের মতো আমরা কিন্তু প্রশিক্ষণ দিয়েছি। তারা কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে বিভিন্নভাবে তারা কিন্তু রাভা জনজাতির মধ্যে রাভা ভাষায় একটি কথার খুব প্রচলন আছে, তাঙ্গিরামি কাপচা বিয়োগ আসায়ানা কচা। অর্থাৎ কি জানেন? অর্থাৎ প্রচলিত অর্থে যে যুবতী কাপড় বুনতে পারে না তাকে বিয়ের জন্য কেউ পছন্দ করে না। অর্থাৎ এই কথা থেকে সুস্পষ্ট ডুয়ার্সে অবস্থিত রাভা জনজাতি কাপড় বোনার সাথে কিন্তু যুক্ত ছিল। ক্রমশ আধুনিকতার ছোঁয়ায় সেটিও মানুষ হারাতে বসেছে। বন্ধ হয়েছে তাঁত বোনা। জলপাইগুড়ি জেলার জলপাইগুড়ি, ধূপগুড়ি ও বানারহাট ব্লকের অন্তর্গত গোসাইহাট বনবস্তি, খুকলঙ্গু বনবস্তি, মেলা বস্তি, মঙ্গলকাটা, চানাঢিপা, এই সমস্ত বস্তি এলাকায় রাভা জনগোষ্ঠীর মানুষেরা এখন বাংলা ভাষায় কথা বলে। পরিধানেও দেখা যাচ্ছে আধুনিকতার ছোঁয়া। বাস্তবে নয়, তবে এই গ্রামে এলে বিভিন্ন স্কুল কিংবা বসত বাড়ির দেয়ালে রয়েছে তাদের ভাষা সংস্কৃতির ছবি। স্থানীয় বাসিন্দা ও এলাকার উপপ্রধানের দাবি, স্কুল কলেজ কোথাও তাদের ভাষার পঠন পাঠনও হয় না। বাধ্য হয়ে বাংলা, হিন্দি কিংবা ইংলিশ ভাষা তাদের অবলম্বন করতে হয়। সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে স্কুল কলেজ তাদের নিজস্ব ভাষাকে কার্যকর করার আবেদনও জানিয়েছেন তারা। আমরা চাই যে আরো মানুষগুলো জানুক আমাদের এই ড্রেসগুলো নিয়ে। আমরাও যাতে চাই যে আরো মানে পরের প্রজন্মে যাতে অবলুপ্তি না ঘটে। এই ড্রেসটা একটা নির্দিষ্ট মানে যেমন কি আসাম থেকে বানানো হয়, এটা তো আসাম থেকে বানায়, এখানে বিক্রি করতে আসলেই আমরা কিনি। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, খবর বাংলা।